আরে শো পাইয়ান জামাইবার একা দিলে বেশি বালা হইব ও মা কল ও বা কল ফুয়াইন একা ফুয়াইন মুখানি দেখি আরে একা তা বাপরে জামাইরে দিলে বহুত বালা। নাফ নদীতে নিখোঁজ চাকমা জেলে সামং সিং পরিবারের দাবি আরচুর বন্দিশালায় সার সন্তানের কান্নায় বাড়ি হয়েছে হৈক্যং এলাকা। কক্সবাজারের টেকনাফ উপজেলার হৈক্যং ইউনিয়নের চাকমাপাড়ায় এখন শুধু কান্না আর অপেক্ষা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি 50 বছর বয়সী সামং সিং চাকমা গত 22 এপ্রিল ভোরে নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হন। 5 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এখন স্বজনদের সরাসরি অভিযোগ তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরচুর হাতে বন্দী রয়েছে। হোয়াইটং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পাহাড়ি ডালায় অবস্থিত চাকমাপাড়ায় প্রায় 180টি পরিবারের 550 জন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। দিনে এনে দিনে খাওয়া এই জনপদে সামং সিং চাকমা ছিলেন একজন পরিশ্রমী জেলে ও কৃষি শ্রমিক। মাছ ধরা, কাঁকড়া সংগ্রহ ও কৃষিকাজ করে চলত তার 4 সন্তানের সংসার। স্বজনরা জানান ওই দিন ভোরে পালংকালী পূর্ব পাশের নাফ নদীতে কাঁকড়া ধরতে যান তিনি। এরপর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্যদেরকে নিয়ে বিভিন্ন স্থানে কুচ করেও তার কোনো সন্ধান পাননি। পরে নানান সূত্রে জানতে পারেন সামং সিং আরএসুর কাছে আটক থাকতে পারেন। সামং সিংয়ের স্ত্রী অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার 4 সন্তানের দিকে তাকিয়ে আমার স্বামীকে জীবিত ফিরিয়ে দিন, আমরা আর কিছুই চাই না। আরে শো পাইয়ান জামাইবার একা দিলে বেশি বালা হইব ও মা কল ও বা কল ফুয়াইন একা ফুয়াইন মুখানি দেখি আরে একা তা বাপরে জামাইরে দিলে বহুত বালা বেশি বেশি সাহায্য দেয়া গুড়িত আর মানুষ তো খবর পাই দে ও ভাইয়ান আরুসু মাসি আরুসু মানুষরে হাতত আছে দে জামাইরে খবর পাই একা তোরা লই আর আতো কোনো গুছোয়া নাই রাং নাই একা দিলে বালা হইব। বাংলাদেশ সাম্মা আরা তো বর্মাইয়া নয় আরা বাংলাদেশ তোরা নে জায়গা দিয়ে দে নে বাদ দে নে সালাদ দে নে আরা বাংলাদেশ সাম্মা দে আরা কোনো বর্মাইয়া নয় আরা খেলা আরা নে জামাইরে খেলা বনগুড়ি রাখিও দে ও ভাইয়া একা অনুরোধ করি আর জামাইরে দিতে বেশি বালা হইব। ও বাজি তো আছে দে 4 গুয়া ফুয়া মায়া ফুয়া বেগিন আর তো কিছু নাই আমি ঘরে দুগুড়ি খাওয়াইতা আর তো নাই দে মানুষ চলি ফুলি নভারি কেঙ্গুরি খাওয়াইন ফুয়াই খুতুন বেকিন ইয়াওর গিয়ে বিয়স হয়ে গিয়ে বাপলাই বাপরে দিলে বেশি বাড়াবো ভাইয়া অনুরোধ করি দেখ। স্থানীয় ইউপি সদস্য বাবুদন তনচঙ্গা আবেগগণ কণ্ঠে অনুরোধ জানিয়ে বলেন, আমার অসহায় বাগিনাকে ফিরিয়ে দিন, সে নিরীহ মানুষ, পরিবারের একমাত্র ভরসা। এ ঘটনায় পুরো চাকমাপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে নাফ নদীর ওপারে কিছু অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে। যদি সত্যি সামং সিং কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক থাকেন তবে মানবিক কারণে তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এখন আরা যে আজ ইবা আপন পায় না, যেমন তোরা হাতের মধ্যে বন্দি আছে, তোরা আছে মানে কি আয় আসসালাম আলাইকুম দিয়ে মানে একখান অনুরোধ স্বীকার করে তোরা যে সময়ের মধ্যে আয় মানে মেম্বার আসছিলাম এই সময়ের মধ্যে তোরা যে তুমি মানে তো আসছে সেই তোরা আয় কি রে খাদ্য পত্র বেগুন দি আগে মানে এটা গরিব মানুষ হেরে যাই না কেউ তুলি তো যা এই অবশ্যই বাইরে বারে এই ধরনের মানে তোরা বন্দি তোরা যদি যা গেলে বর্তমান আম বাইরে এক কাপ ফেরত দিলাই তোরা হেরে আয় এক কাপ সালাম যাতে হেরে কথা খুঁজতে পাই আর তুমি আয় বেশি আর একান দুঃখিত ভাবে আয় তোরা অনুরোধ করি বাইল ভাইয়ান তোরা হয়তো আর দেখো মানে তোরা জানো তোরা অনেক কিছু তোরা এর আর সামনাবার মারলে মানে বদমাইয়া বোন মারি পারিব তোর ইয়েও আর গারা মনে আইও তোরা বদমাইয়া একদম আই বদমাইয়া করে যাই আরে বা তাত হয়তো আর আরে মানে যেদুন মানে তারা লোকসম্মান করে আই তোরা বদমাইয়া যোন নম্বর আছে দেখুন আমি মানে সংগ্রহ করে দি পাইছুন তোরা মানে আর বাইরে মানে এখন আর ঠান্ডা আনিলে মানে আর তো
বেশি আম মনত একাম দুঃখিত মানে তোরা হয়তো তোরা একাল সালাম দিয়ে মানে বাইরে মানে তোরা মানে আর বাইরে বাড়ি ফেরত গুলে আয় অত্যন্ত একান মানে আল্লাহ কাছে তোরা একান মানে সুবরি হিসাবে নাম ভাই জাতি বরকত করে রক্ত মাংস বেগুন একই দলিয়া মানুষ রক্ত মাংস বেগুন একই দলিয়া মানুষ তোরা মানে ভুল নবুঝিও মানে তোরা আরা মঙ্গ মগধ আছে তো তোর আরা বাংলাদেশ আছে আরা লই মানে কি তোরা বাঙালি মানে কি আছি একদম জড়িত তারা যদি বিয়ার মধ্যে মানে দহর দিলে আরা দেখুন আরা বিয়ের মধ্যে মানে দহর দিলে মানে তারা আইব আরা বাই বাই মতো মানে আরা চলে যে এই দেশের মধ্যে তোরা ইয়ন মানে বাই আই তোরা কাছে আহে বিশ্বভাবে অনুরোধ করে ছিলা নগজ মত আল্লাহ আছে তোরা তো তাদের ফেরত দিবে আল্লাহ আহে খান তোরা মানে অনুরোধ জানাই মানে তোরা একার সালাম দিয়ে একার কথা কইতে ভাই সালাম আলাইকুম আর ইসু ভাই আইন আর খোয়াইবা মানে মানে দুঃখ মানে তেয়ারা তুলি রাখা আর কিছু কাম টাম নাই মানে হিন্দি লাগে বহু বছর মানে তেয়ারা তোমারা মানে ঘুরি রাখাই বা দি তুই তোমারা তো যেতে হয়েছে বাপ তোরা কারাগারি অনুরোধ করি আরা চলা দিলে ঘুমিব অনতারা বেশি অনুরোধ করি হওয়া মানে কি হওয়া চাইবা হওয়া আছে তারা অনর মানে কি সরকারে তো মানে অনর তোরা আইছিও এটা জায়গা দিয়ে আর মিলি গড়ি ওরা খাই বোমা মগ্ন আর বাংলাদেশ চাকমা এরে মানে মিলি দিলু খাই বেশি নীলা গড়ি মিলি পানি চাম্মা বাঙাল বিলু হরং নাই এরে বাদি বেদিন মানে নীলা গড়ি খাই তাই মানে লই আর সুন্দর গড়ি মানে মানে আর সুবাই অনর হয়তো অনর বেশি অনুরোধ করি আর বাস ভিতরে মানে শারীরিক বেশি পালাইব বাদি এদিকে রোহিঙ্গা ক্যাম্পের একাধিক নারীও আরসুর বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন। আসসালামু আলাইকুম। তারিখ হচ্ছে ১৫ তারিখ ৪ মার্চ ২০২৬ এবিটিভি গান কেন দশত্তর তুলিতে রোহিঙ্গা লেডা যেদুন আছে এদুনরে বাংলাদেশের সরকার লতি বিচার গান দিতে তারা আরো শরীফ বিরিঙ্গা তারা আইরে আরো শরীফ বিরিঙ্গার বাহর নাম ইসিমাই আরোগ্য আছে দে সোয়াইপা আরোগ্য আছে দে রহমতুল্লাহ ইতারা ৩২ জন আর ঘরত গলে গলি ওরা তোর বেড়া হড়েন হই আর বেড়া ময়দানত গিয়ে এন হইরা তোর বেড়া আর কামে গিয়ে টিয়া ৫০,০০০ দাঁড়ায় টিয়া ৫০,০০০ হড়ো ভাই আমি ফাইন্ডাল্লা আর বুঝি আনলে হাই লই না পারি তোর বেড়া লিখিন দিয়ে আনল্লা টিয়া ৫০,০০০ দে তাই টিয়া ৫০,০০০ দিনে ভারিরা আর গলি ওরে আর লাঠি গুসা মারতে আর তো ৩ মাস মাদা হানিল তাঁতি আর লাঠি গুসা মাঝে আই লরি করি না পারি বেশি কষ্ট পারি আর সরে পেরিং যায় আরে বেশি মাঝে তারা আর সকলে বেশি মাঝে লাঠি গুসা অস্ত্র আনিয়ে তারা মাতুল আনিয়ে তবল একখান আনিয়ে কিনলো আর বেশি মারা তারা গেছে আই নেড়ি না ভারি বই না ভারি আর বেশি কষ্ট পারি তারা বারবার আয় আর ঘরে দে আর ঘর হাড়ি ফেলাইয়ে বেড়া হাড়ি ফেলাইয়ে পুরা দুনিয়ার মানুষের আই বিচার গান দিতে আই বিচার গান বাংলাদেশের সরকারের দিতে আই বিচার গান চাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকেও তার মেয়েকে ক্যাম্প ছাড়তে বাধ্য করা হয়েছে। আজ সোমবার ২৭ তারিখ ৪ মাস ২০২৬ আর নাম হয়েছে সেনওয়ারা আজর নাম হইল রুবিনা এরে আরো শুরু গ্রুপ বলে সমরূপ নূর বছর এতারা আজর বাবা বাদ ফাঁদ দিবাল্লা বলে এতার আল্লাহ নাইকুন সুরি এলাকা নীলালতি এতারার বলে বৌডাল বলে এতারা হজ্জা এতারা বাদ বলে আরো সুবাদা আরো অন্য গ্রুপ নাই কিন্তু বর্মাত্ম বলে গিয়া আছে মগবা গিয়া আছে মগবাই কি লইরে আরো লইরে তারা ব্যবসা করে আয় আগায় ছিলাম যে কেম ১১ অহন তারা যখন বারবার যখন খুঁজে আর কি বুঝছি তারা দৌড় করে গ্রামত গিয়ে গে আর তো উগ্রদার পর উগ্র মর্তবাদ হনি খেয়ে নাই তো গ্রামত গিয়ে গে সেদিকে কমরুল্লাহ নূরবছরে তারা মোবাইল ঘুরি আর ওদের মারি ঘুরিব হারি ঘুরিব তারপর নদীলে হয় ও রোহিঙ্গা বাব্বাই কল জনকল বাংলাদেশের সরকার ওনারা তো ফৌজ ধরি হাত ধরি ওনারা হাজার ফৌজ ধরি আর বিচার গান ওনারা গড়ি দাও। আরেক নারী অভিযোগ করেন, আরসুর কিছু সদস্য বর্তমানে বিভিন্ন ক্যাম্পে গোপনে অপহরণ, মাদক কারবার, ভয়ভীতি প্রদর্শন ও সীমান্ত অপরাধে জড়িত।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন আক্কাসিম, সোহাইল, ইসমাইল, আনিস, আমিন ও সলিম। এছাড়া সীমান্ত পাড়ের কিছু বাঙালি সহযোগীর নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন রিজবা, ফয়েজ, নূর মোহাম্মদ ও আবুল ফয়েজ। স্থানীয়রা বলেন, সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে নিখোঁজ সামংসিং চাকমাকে জীবিত উদ্ধারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি পদক্ষেপ দাবি করেছেন তারা। আমার ভাবির 4 সন্তানের পড়াশোনার খরচ কেউ বহন করতে পারতেছে না। আমার ভাবি পারবে না, চালাইতেও পারবে না। 4 সন্তানের পড়ালেখার খরচ এখন কে বহন করবে? ভাইয়াদের ফ্যামিলিতে ছিল ভাইয়া একমাত্র ইনকামের ভরসা। ওনাদের 4 সন্তানের ভরণ পোষণের দায়িত্ব উনি একমাত্র। উনি ছাড়া ওনাদের ফ্যামিলিতে আর কেউ নাই। আমি আরসুর ভাইয়াদেরকে বলতে চাই, 2 হাত জোর করে আমি বলতেছি যে আমাদের বড় ভাইকে যেন আমরা জীবিত ফেরত চাই। আমরা অনেকজনের কাছ থেকে শুনছি যে আমাদের ভাইয়া নাকি আরসুদের কাছে, আপনাদের কাছে জীবিত আছে। আমরা ভাইয়াকে ফিরে পেতে চাই জীবিত। নমস্কার, আসসালামু আলাইকুম। স্থানীয় লাম্বাগুনা 4 নং ওয়ার্ড হৈকং, ইউনিয়ন হৈকং, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। আর হচ্ছে যে লাম্বাগুনার স্থানীয় যে চামংসিং চাকমা কাঁকড়া হরণ করতে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে মানে প্রায় হচ্ছে 5-6 দিন হচ্ছে, মানে তার কোনো খোঁজ খবর নাই। আমরা তার খোঁজটা মানে পাওয়ার জন্য সরকারের কাছ থেকে অনুরোধ জানাচ্ছি যে চামংসিংকে আমার চাচাতো ভাই হয় মেবি, তো মানে আরশু ভাইদের কাছে নাকি এখনো নাকি বন্দি আছে। আমরা শুনতেছি যে আরশু ভাইদেরকে বলতেছি, মুসলিম ভাইদেরকে বলতেছি, যে সম্প্রদায় হোক না কেন, যে তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, যেখানে থাকুক আমার চাচাতো ভাই, আমার ভাই, আমার দাদা, সে যেখানে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক, আমরা তাকে ফিরে পেতে চাই। ইভেন হচ্ছে যে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে আছে এবং তার ফ্যামিলিতেও অনেক কষ্টে আছে, ইমোশনাল হয়ে আছে। তার 3টা মেয়ে, 1টা ছেলে। সে কি করবে, মা কি করবে? একটা বৃদ্ধ মা আসে, সে সন্তানকে নিয়ে সে কিভাবে লালন পালন করবে, কিভাবে চালাবে, এবং তার পরিবারে আর কোনো সাপোর্ট করার মতো কেউ নাই, তাদেরকে দেখার মতো কেউ নাই।